বিচটা আমি তো পুরো ভিজে গেছি। কি দারুণ লাগছে দেখো, ঢেউগুলো খালি জাস্ট দেখো। এরা তো সামনে ভিজে গেছে সব। দেখো আওয়াজটা খালি দেখছো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছে। এটা হচ্ছে ডে 2 এর ভিডিও। ফার্স্ট ভিডিও আমি পোস্ট করে দিয়েছি অনেক দিন আগেই, আর আমি দ্বিতীয় ভিডিও পোস্ট করতে পারিনি, অনেকটা বিজি ছিলাম। আর পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে এখন আমরা যাব গোল্ডেন বিচে। আজকে আমাদের সবাই হোয়াইট পরেছে। আর তো তার আগে আমরা ব্রেকফাস্ট করে নেবো। বাইরে ভীষণই রোদ্দুর উঠে গেছে। কালকের ভিডিওটা মানে এত আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, দেন সেইভাবে আর কোনো ভিডিও দিতে পারিনি। দিয়ে আজকে দ্বিতীয় দিন। তো এখানে আমরা সবাই বড়া আর ইডলি অনেকে নিচ্ছে, বড়া আর এখানে পেঁয়াজি টাইপের। আমি এটা এলে পুরীতে এলে ভীষণই খাই, আমার খুবই ভালো লাগে। সামনেই সমুদ্র, মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের হোটেল। এই তো হোটেল, আর এই যে সামনে সমুদ্র, সব কাছাকাছি। সো আমরা চলে এসেছি এই যে গোল্ডেন বিচ। এখান দিয়েই যেতে হয়, দারুণ বিচ। আগেও এসেছি আমরা, আবার আসছি। জানি এখানে টিকিট। তো বলে দিই এখানে কিভাবে আসবে। তোমরা হোটেল থেকে যে কোনো টোটো বা অটো রিজার্ভ করে চলে আসতে পারো। 100 টাকা নেবে। আমাদের 100 টাকা নিয়েছিল, আমাদের দুটো টোটো করা হয়েছিল, তো আমাদের 100 টাকা করে নিয়েছিল। দুটো টোটোতে টোটাল 200 টাকা নিয়েছিল শুধু আসার। আর ভিতরে গিয়ে কিন্তু টিকিট কাটতে হবে, ভিতরে টিকিট কেটে যেতে হবে। আর দুই পাশটা দেখো কতটা সুন্দর, জায়গাটা এত ভালো লাগে। আমরা আগের বারেও যখন পুরী এসেছিলাম তখন 2 দিন আমরা এসেছিলাম, এতটা ভালো লাগে জায়গাটা। এখানে হ্যাঁ, এখানে টিকিট কাটতে হবে। কত করে জানো নেয় টিকিট? 20 টাকা করে পার হেড। এখানে টিকিট কেটে আর এখানে আমার মেয়ে কাটলে না, ওই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে ওইখানে। এই দেখো এখানে একটা সামনে কত বড় কি আছে, এখানে মানে ভূত আছে। নো, একই আছে। ওই তো ব্লু ফ্ল্যাগ বিচ। হ্যাঁ, এখানে আরও একটা ব্যাপার, এই যে দেখছো পুরো বিল্ডিংটা, এখানে কিন্তু কোনো প্রোগ্রাম হয়, যে কোনো ওয়েডিং বলো বা কোনো একটা ফাংশন কিন্তু এখানে হয়। আর এই হচ্ছে গেট। আর একটা কথা, এখানে কিন্তু গেটে ভিজিট করতে গেলে টিকিট দেখিয়ে ভিজিট করতে হবে। আর হচ্ছে আর একটা কথা, এখানে কিন্তু কোনো প্লাস্টিকের জিনিস মানে বোতল বা কিছু এখানে অ্যালাউ কিন্তু না। ওকেই, এখানে কত সুন্দর একটা, এগুলো সব ঘুরে গেছে আমার পুরী ব্লগেও, আগেও ব্লগেও তোমরা দেখতে পাবে। দেখো পুরো একদম সেকেন্ড গোয়া, মিনি গোয়া। দারুণ জায়গা। এখানে সামনেই একটা পার্ক আছে। এই দেখো, এই জাস্ট ওখানে টিকিট আবার চেকিং করে তারপর ছাড়ছে। এই দেখো দুই পাশে সুন্দর পার্ক টাইপেরও আছে। আর এই যে সামনে সমুদ্র, এখানে দারুণ দারুণ জায়গা। আমরা আগের বারে যদিও সন্ধ্যাবেলা আসছিলাম, এখন দিনে এসেছি। তো আরও দেখাতে থাকবো, দেখতে পাবে তোমরা। আর একটা জিনিস দেখো, এখানটা মানে কতটা পরিষ্কার, মানে একটা মানে কি বলবো, একটা কাগজ পর্যন্ত পড়েনি। আমাদের দীঘায় কী হয়, মানে দীঘার বিচে মানে প্রচণ্ড নোংরা থাকে। ওখানে যে বড় বড় উটগুলো, সরি উট না মিস্টেক, ঘোড়াগুলো থাকে, ওদের পটি বলো মানে খুবই নোংরাভাবে থাকে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, মানে একটা কাগজ পর্যন্ত পড়ে থাকবে না, যেহেতু এখানে টাকা দিয়ে এন্ট্রি করতে হচ্ছে। আর এত ভালো এই জায়গাটা, আমার এত ভালো লাগে, খুব শান্তশিষ্ট পরিবেশ, কোনো ঝামেলা নেই। আর ভীষণই সত্যি একটা বেশ ভালো লাগার মতো জায়গা, গোয়াই বলতে পারো, মানে এতটা সুন্দর লাগে। তো আমরা ওখানে কিছুটা আড্ডা দিয়ে আমরা ওখানে আর ফোন বিশেষ করে বার করিনি, একটু নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। দেন বাচ্চাগুলো এখানে চলে এসেছিলো ওরা একটু মজা করার জন্য। এখানে দেখেছো তোমরা একটা পার্ক আছে, তোমাদের আগেই বলেছি। এই পার্কে নানা রকমের এক্সারসাইজের জিনিসপত্র সব কিছু আছে। হোটেলটাকে একটু ভিউটা তোমাদের দেখা। এখানেই আমাদের রুম, এই 305 নম্বর দেখাচ্ছি। তাই হোটেল থেকে সমুদ্রের ভিউটা একটু দেখিয়ে আনি আগে। এই দেখো সামনেই সমুদ্র, দারুণ লাগছে। তার মাঝে আমি আর কোনো ভিডিও তোমাদের দিতে পারিনি, তোমাদের বললাম। আর আমরা তারপর অটো ধরে আবার চলে এসেছিলাম হোটেলে, কারণ অনেক রোদ্দুর লাগছিল আমাদের। আর আমি তোমাদের হোটেলটার আমার রুমটাও অবশ্যই শেয়ার করব, তো তোমরা দেখো কেমন লাগলো। চলে গেছিলাম। এই হচ্ছে আমাদের রুম, ওয়ার্ডরোব আছে। এই হচ্ছে আমাদের রুম, সামনে একটা মিরর আছে। এখানে আমি পাটা ভিজে বলে আমি ঢুকতে পারছি না, দেখাচ্ছি তোমাদের আরও। এসে রেডি হয়ে গেছিলাম সমুদ্রে স্নান করতে। এখন রেডি হয়ে গেছি, এখন যাবো লাঞ্চ করতে। সবার ভীষণ খিদে পেয়েছে, মুখ চোখের অবস্থা খুবই খারাপ। যেহেতু ফোন নিয়ে যাইনি, তাই তোমাদের ওখানে স্নানের কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আশা করছি নেক্সট দিন আমি নিয়ে যাব ফোন, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আমাদের হোটেল থেকে একটু সমুদ্রের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মানে কি ভালো লাগছে, জাস্ট মানে পুরো একদম
সামনেই হোটেল, তার পাশেই সমুদ্র, জাস্ট সেই সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমাদের পেট সবার পেটে মানে কি বলবো, পেট গুড়গুড় করছে খিদেতে। তো চলো সবাই আগে খেয়ে নিই, পেটে ছুঁচায় ডন দিচ্ছে, বাবু তো থাকতে পারছে না, তো চলো খাবো আগে। তো আমরা একটা হোটেলের মধ্যে চলে এসেছি খেতে, মানে এত খিদে পেয়েছে কি বলবো। আগে বললাম বাবুর থালাটা দিয়ে যেতে, তো ওরটা আগে দিয়ে গেছে, দুজনেরই দিয়ে গেছে, আমারটাও দিয়ে গেছে। মানে এতটাই খিদে পেয়েছে কি বলবো, পেট পুরো আমাদের মানে ছুঁচোয় ডন মারছে। আমি যেমন তেমন, মানে ছেলেটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওর এতই খিদে পেয়েছে, ও থাকতে পারছে না, বলছে মা আমার খাবারটা অন্তত আগে দিয়ে যেতে বলো। তো যাই হোক, আমাদের সবারই দিয়ে গেছে। অনেকটা লেট করছিলো যেহেতু ছোট একটা জায়গা, আর আমাদের হোটেল থেকে নিচে নেবেই এই খাবারের হোটেলটা। তো তোমাদেরকে সব কিছু ডিটেলস শেয়ার করব অবশ্যই ভিডিওতে। আগে খাই, মানে এতটাই খিদে পেয়েছে। এখানে আমাদের থালি ছিল, কী কী ছিল তোমাদের অবশ্যই দেখাবো। ছেলে নিয়েছিল চিংড়ি মাছ, আরও দেখাবো, আগে খাই। পেট পুরো জ্বলছে, খেয়ে আসছি। এখন এখানে রেডি হয়ে গেছি তিনজনেই, এসো একবার, তিনজনেই রেডি হয়ে গেছি। এখন যাব জগন্নাথ মন্দিরে পতাকা উত্তোলন দেখতে। বাবুও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। সো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। 4টে নাগাদ হয়, 4:30 বেজে গেল। চলো দেখো, চলো। গাড়ি নাকি সব পুলিশে তুলে নিয়ে চলে যাচ্ছে বলছে, পাবলিক গাড়ি কয়। ই বাবা, ওই যে ক্রেন এসেছে, পাবলিক গাড়িগুলো আসছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। কোন গাড়িতে তুলছে? ওই ক্রেনে করে? ওই কালো গাড়িটা তুলতে পারেনি, মানে ইয়ে করতে পারেনি, মনে হচ্ছে পেছনে গিয়ার ফিয়ার মারা আছে। তো অনেক গাড়ি আছে তাহলে। এইখানে একটা ছিল, এইখানটায় একটা গাড়ি তুলে নিয়ে চলে গেল। তুলে নিয়ে চলে গেছে? ওই আগেটা একটা ছিল, নিয়ে চলে গেল। কিসে করে নিয়ে যাচ্ছে? ওই গাড়ি, ওই বের করি, ওইটা নিয়ে যেতে পারবে না। ওই গাড়িটা গিয়ারে ফেলা আছে। এই রে, কি অবস্থা দেখো, গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে। ওই আগেরগুলো তুলবে মনে হয়, ওই আগেরগুলো তুলবে। সর্বনাশ করেছে। টাকা উত্তোলন দেখতে পারবে না, রেগে গেছে। রেগে গেছে, ওই জন্য এখন আমরা যাচ্ছি আরো সাইড সিন কি সব আছে। কোথায় নিয়ে যাবে? প্রথমে গুপ্ত বৃন্দাবন, ওখানে যাবো, তারপর দেখা যাক কোথায় কোথায় যাই। চলো যাই। আমরা এখন অটো ধরে বেরিয়ে পড়েছি এখন সাইট সিন দেখার জন্য, যেহেতু 5টা বেজে গেছে, আমরা যেতে পারছি না মন্দিরে, কি বলবো আর। চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। চলো যাই ভিতরে, ওই যে মা বিপত্তারিণী আছে। হ্যাঁ, এই যে সামনেই মা বিপত্তারিণী, আর পাশে আছে জগন্নাথ দেব। সবার মঙ্গল করো মা বিপত্তারিণী, সবার সমস্ত বিপদ আপদ সব দূর করে দিও। তো ওখান থেকে বেরিয়ে তারপর আমরা চলে এসেছিলাম, এখন এটা গুপ্ত বৃন্দাবন। এখানেই আমরা এখন যাচ্ছি। এখানে আগে আমরা জুতোগুলো রেখে দেবো, কারণ খালি পায়ে যেহেতু ঢুকতে হবে, বাইরে জুতো রাখলে বাই চান্স কেউ যদি জুতো কোথায় রাখবো না হবে একটা ব্যাপার আছে। তার জন্য এখানে জুতো রাখার জন্য 5 টাকা করে নিচ্ছে, মানে পার হেড 5 টাকা করে নিচ্ছে, দিয়ে জুতো রাখতে পারবে তোমরা। তো আমরা জুতো রেখে লাইন দিয়ে আমরা ভিতরে চলে এসেছিলাম। আর সামনে সোজা ঢুকেই দেখতে পাচ্ছ একটা সুন্দর মূর্তি, মানে কতটা সুন্দর লাগছে গণেশ মামার মূর্তি। তো এটাই ফার্স্ট, এরপরে পুরো অনেকটা জায়গা আছে, মানে আমরা আগেও এসেছি, তোমাদের বলেছিলাম নন্দনকানন আগে যখন আমরা পুরী এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছি চৈতন্যদেব বিরাজ করছেন, কতটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন। তো সোজা ভিতরে ঢুকেই আছে জগন্নাথ দেব। তো জগন্নাথ দেবকেও দর্শন করে নাও, মানে তারপরে এবার সবাই সবার মতো যেই সাইড দিয়ে পারো সবাই ঘুরতে পারবে। এখানে একটা মন্দির আছে, ওটা কিনতে হবে। এই দেখো ভিতরে বৃন্দাবন, দেখো মহাপ্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরাম।
দেখো এখানে দেখো কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর হয়েছে। আর এখানে দেখো এখানে আছে শ্রী চৈতন্যদেব, এই যে শ্রী চৈতন্যদেব আছেন। ওই সাইড দিয়েও ঢোকা যায়, এই ওই সাইড দিয়েও তো সবাই ঢুকছে গো, টিকিট না কেটে ঢোকাচ্ছে ওই দিক দিয়ে। এখানে তো এখানে আছে শনিদেবের মূর্তি আছে, শনিদেবের মন্দির দেখতে পাচ্ছ, পুরোটাই কালো। তোমরা হয়তো জানো শনিদেবের মেন হচ্ছে কালো জিনিসের ওপর। আর এখানে হচ্ছে প্রদীপ দেওয়া হয়েছে শনিদেবের সামনেই। আমি যতদূর শুনেছি বা যতটা জানি, শনিদেবও ছিলেন মানে ওনার মূর্তিও কালো রঙের, আর ওনার মন্দিরও সবসময় হয় কালো রঙের। এটা খুব একটা খুঁটিয়ে বিষয়টা আমি ঠিক জানি না, আমি যেটুকু জানলাম তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এখানে অনেকগুলো মন্দির আছে আর 2-5টা। আর এখানে সব থেকে বড় কথা মানে এত গাছপালা, ভীষণ বেশ ভালো জায়গাটা, সব রকমের মানে কি বল। আর এখানে 2 সাইডে আছে পশু পাখি, এগুলো কিন্তু থিম, এগুলো অরিজিনাল কিন্তু না। এখানে আছে আর ওখানে আছে তোমার নারায়ণ, আর এখানে বড় হাতি একটা আছে। আর এই যে সরোবরটা দেখছো, এখানে অনেক পদ্ম ফুল গাছের চাষ করা হয়েছিল, অনেক পদ্ম ফুল ফুটেও ছিল, হয়তো ক্যামেরায় তোমাদের আনতে পারছি না যেহেতু। হ্যাঁ ওই তো ওই সাইডে ফুল হয়েছে, কি সুন্দর ফুল হয়েছে। আর কত বড় হাতি দেখো, কি সুন্দর। আর একটা জিনিস দেখো, এই গাছে আম, ভাই কি আম হয়েছে রে, ওরে বাপ রে, আমে ভর্তি, গাছ ভর্তি আম এখানে চলছে। ও গুপ্ত কি বাবা, উর্দু ফুর্দু লেখা বুঝি না। এই দেখো ভিতরটা এরকম, মন বিহারি। এই দেখো কি সুন্দর ভিতরটা। কি আছে এখানে, আছে এই যে ময়ূর, সরি ময়ূর বলছি, হরিণ, এইদিকে সব আছে। ওখানে কৃষ্ণ রয়ে আছে, শ্বেতনাগ, যে এটা জলে পঞ্চনাগ, যেটা 5টা মাথা, ওরকম বড় হনুমানজি। এখানে দেখো বুদ্ধদেব, আর আছে কত বড় মহাদেব, কতটা সুন্দর লাগছে, মানে বিশাল বড়। ঠিক ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, আমার তো বাস ভালো লাগছে। আর এখানে হচ্ছে শ্রী চৈতন্যদেব, উনি শুয়ে আছেন। আর এখানে আছেন কি আছেন, পুরো ঘেরা এই জায়গাটা। চৈতন্যদেব, শ্রী চৈতন্য কত বড় দেখো। আর এখানে নিচে জল, কত মাছ রে, এই তো ওখানটা প্লাস্টিকের কাছে খেলা করছে, পুরো মাছে ভর্তি আছে এখানটা। এখানে কত বড় হনুমানজি। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এখানে একটা ছোট্ট জাস্ট এই যে স্লিপটা আছে, এখানে ঢুকতে গেলে 10 টাকা। সবাই আমাকে কিভাবে নিয়ে হাস্যকর বানালো, আমাকে বললো যা ওখানে পার্ক আছে একটু ঘুরে আয়। আমি ছুটে যেতে যাচ্ছি আর আমাকে বলছে 10 টাকা দিতে হবে, তারপর ঢুকতে হবে। কি অবস্থা! এখানে নাকি কি বৈঠক হতো, ওই যে বসে আছেন না, এখানে কোনো বৈঠক হতো বলছে, সেটা বসার তারই। হ্যাঁ হ্যাঁ, এগুলো বসারই জায়গা, ওই যে ওনারা করতেন। ওরে বাপরে, এখানে কি সব আছে। চলো আবার এদিকে যাই। এই দেখো কত বড় চৈতন্যদেব এখানে বসে আছে, ওই দিক দিয়ে দেখাবো। আর এইখানে একদিকে দেবতা একদিকে দৈত্য, এই দেখো, এইদিকে দেখো দৈত্যরা দেবতারা, ওই যে সাপ নিয়ে সাগর মন্থন। এটা সাগর মন্থন তো, সমুদ্র মন্থন, হ্যাঁ সমুদ্র মন্থন। দেখো কালিয়া দাম। তো এবার চলে এসেছি 108 যে শিবের মূর্তি, সেই মন্দিরে। ওই দেখো মহাদেবের দেখা পেয়ে গেছি, দেখো বড় মহাদেব। আগের বার যখন এসেছিলাম এখানে একটা বিয়ে হচ্ছিল। ও সামনেটা হচ্ছে এইরকম, 2 পাশে 2টো সিংহ দাঁড়িয়ে আছে। আর ভিতরে যাই, আয় বাবু আয়। এইখানে আছে, প্রথমে ঢুকেই সামনে আছে হনুমানের মূর্তি,
হনুমানের মন্দির, এই যে হনুমানজি, ভিতরে আছে হনুমানজি। এখানে আছে লক্ষ্মী, এখানে দেখো এখানে আছে নাগরাজ, এই যে প্রদীপের এটা একটু নাও না। দেখো নাগরাজ। দেখো ভিতরটা কতটা সুন্দর লাগছে। আগেরবারও আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, আর একটা আগেরবারে হচ্ছে এখানে বিয়ে হচ্ছিল একটা। আর এই সাইডটায় দেখো মানে পুরো পায়রার পাখিতে পুরো ভর্তি, কি সুন্দর লাগছে ভিতরটা, তাই না? উপরটা পুরো পায়রা, কত রকমের পায়রার নিচে মকটেল, বদ্রি পাখি, মানে সব রকমের পাখি আছে, বেশ ভালো লাগছে পুরো জায়গাটা। বেশ মানে এইখানে দেখো গৌর নিতাই কি কতটা সুন্দর দাঁড়িয়ে সুন্দর আছে, কি ভালো জায়গাটা। লাগছে দেখতে। এবার হচ্ছে ওখানে আছে সন্তোষী মা, চলো দেখি। এখানে আছে সন্তোষী মা, এই দেখো এইখানে আছে, এইখানে আছে ছোট্ট সন্তোষী মা, ওইদিকে আছে না, এইখানে সন্তোষী মার মন্দির এই ভিতরে, এই যে এখানে আছে মা সন্তোষী মা। এবার যাব শিবের 108টা, যেটা না এটা তো গোশালার পথ, এই এটা তো গোশালার পথ, এটা হচ্ছে গোশালা। কত গরু দেখো, এই দেখো কত গরু দেখো গোশালায়। দে বাবু দে, দে না দে, ওই দেখ কি সুন্দর খাচ্ছে দেখ। আর এইখানে এই পাশে আছে এই দেখো হুন্ডি, হুন্ডি মন্দির, ভিতরে আছে মূর্তি। এইখানে দেখো এখানে কি আছে দেখি, দাঁড়াও। এখানে আছে এরকম মহাদেবের মূর্তি, নিচে আছে মহাদেব, একদম নিচে আছে, ওই নিচে আছে বাবার মূর্তি, বাবার মূর্তি আছে নিচে। এখানে যাব 108টা শিবের মন্দির মানে মূর্তি, তো চলো ভিতরে যাই। এই দেখো 108টা শিবের মূর্তি, এই দেখো বুদ্ধেশ্বর, নাগরাজ, কাল ভৈরব, এইটা আছে অখণ্ডেশ্বর, এটা আছে পঞ্চাননেশ্বর, অখণ্ডমণি, বাবা ইন্দ্রেশ্বর, বালি বালি কপিলেশ্বর, এখানে আছে বাবা হরিয়াপুরা, ঈশানেশ্বর, মানে আরো আছে। এখানে কত রকমের মানে ভোলেনাথের শিবের মূর্তি দেখো, মানে আমরা তো এত সব নাম জানিই না। আর হ্যাঁ, এটার মধ্যে আমাদের তারকেশ্বরের মা বাবা মহাদেবও আছেন, যেটা দেখে ভীষণ ভালো লাগলো, মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি। মা ওইটাতেই তো ঢুকবে, ওইখানে 108টা। এইখানে দেখো কালিয়ানাগ, না কে এটা, এখানে আছে দেখো, এখানে কৃষ্ণা শুয়ে আছে পদ্ম ফুলে। বাবু এখানে মনে হচ্ছে রথের চাকা, এই দেখ, এই তো হাতে লাগবে ঘন্টাটা। আমি একটু ট্রাই করলাম পারি নাকি, বাট খুব চাপের, কিন্তু পেরেছিলাম, বেশ মজা লাগছিল। তোমরা কে কে এটা ট্রাই করেছো সবাই জানিও, কারণ পুরীতে যারা এসেছে আশা করছি সবাই করেছে, রথের চাকা ঘুরিয়েছে। এই দেখো এখানে দেখো কত সুন্দর, রাম সীতা কি সুন্দর বসে আছে, জয় শ্রীরাম। দেখো কি ভিড় বাপরে, এখানে হচ্ছে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে, ঝুলন, যেটা রাধাকৃষ্ণের দোল খাচ্ছে, কি সুন্দর দেখো, কি ভালো লাগছে। এখানে দেখো কি আছে, ওরে বাপরে কত বড় বড় মাছ, কত বড় বড় মাছ এখানে আছে।
ভাই এখানে দেখো কচ্ছপ, কচ্ছপের ডিম পেড়েছে। এই দেখো ছোট্ট ছোট্ট কচ্ছপের ডিম, এর সর্বনাশ। আর এখানে দেখো কত মাছ, আর এখানে কৃষ্ণা। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখান থেকে ফিরে এসে এখন আবার বিচে চলে এসেছি। এখন যাব নিচে, বিচে যাব। এই দেখো, চলো চলো আয়, চলো এবার বিচের দিকে যাই, একটু ঘুরবো। কত দোকান দেখো, দেখো দিবে 55 টাকা দিবে। না গো দেখছি। তো আমরা ওখান থেকে সব সাইজ কমপ্লিট করে চলে এসেছি এখন সমুদ্রের ধারে, এই মার্কেটের মধ্যে। এখানে আজকে একটু মাছের চপ খাবো, তাই চুজ করছিলাম কোনটা খাওয়া যায়। আর এখানে লাইটিংটার জন্য এরকম প্রবলেমটা হচ্ছিল, আর সব রকমের মাছ আছে, কি খাবো জাস্ট ভেবেই পাচ্ছি না। আরও একটা ব্যাপার, তোমরা একটু দেখে শুনে খাবে আর সামনে দাঁড়িয়ে ভাজিয়ে নেবে, কারণ ওরা খারাপ মাছও দিয়ে দেয়। ওইটাই হচ্ছে একটা ব্যাপার। এই যে ওই চিংড়িটা নিয়েছি, আর ভোলা মাছ নেবে, আপাতত এখন চিংড়িটা নিয়েছি। চলো খাই। এই নিচে দেখো, এটা হচ্ছে কি মাছ? ভোলা মাছ, চিংড়ি মাছ খাওয়া যায়। এখানে এসেছে একটা জায়গায়, ওই দেখো আমাদের বাড়িতে গাছের কেমন লঙ্কা ছিল। মাশরুমই দিন। এই দেখো এখানে কেমন লঙ্কা, আর এখানে দেখো পনির, আর এটা মাশরুম, মাশরুম স্যাটে কি সুন্দর বানাইছে। এটা কি আছে? ভেজ পকোড়া। কি রংটা কেন আমার লাল? রং দেওয়া আছে, ওই কেশরী রং দেওয়া আছে। এখানে পাও ভাজি কত কি হচ্ছে দেখো, আমাদের গাছের মতো লঙ্কা দেখো। আমি জানি কি রং দেওয়া আছে, আমি জানি। হে, কি খাবি তুই? এই দেখ এখানে মাশরুম গুলো রাখা আছে গোল গোল। এই যে এই যে এই যে আর এই যে আমাদের এইটা কি ভেজ পকোড়া নিয়েছি আবার। ওই যে তারপর আবার নিয়ে নিয়েছি লঙ্কার চপ। এই যে লঙ্কার চপ নিয়ে নিয়েছি। কেমন টেস্ট, নে 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 বাবু, এই বাবু কেমন টেস্ট করে দেখি। তারপর মাশরুম নেওয়া হয়েছিল, বাট ওতে মাশরুম তো তোকে দেখা যায়নি, সে ছোট হয়ে গেছে আর একদম বাজে খেতে ছিল। এইখানে আমাদের দেখো রাতে ডিনারের জন্য আনা হয়েছে। এখানে পনির বাটার মশালা, আর এতে আছে রুটি। কালার, এটা তো টিক্কা হয়ে গেছে, পনির টিক্কা কাবাবের মতো মশলা হয়ে গেছে, মানে কালারটা। ছেলে এখানে ঘুমিয়ে গেছে, আর আমরা খাবো। ও তো বিরিয়ানি খেয়ে নিয়েছে বাবু, আর আমরা দেখা যাক টেস্ট কেমন। খেয়ে দেখো তো কেমন। এমনি টেস্ট করো, পনিরটাই টেস্ট করো। ভালো ভালো, ঠিক আছে দেখা যাক খেয়ে। তো চলো গুড নাইট, অনেকটা রাত হয়ে গেছে, এবার খেয়ে নিই আমরা। প্রায় ঘড়িতে এখন 12টা বাজে। সবাই একটু আড্ডা দিচ্ছিলাম, এখন সবাই চলে গেল। এখন এবার আমরা খাবো রুটি। তো চলো এখন আমরা খেয়ে নিই, খেয়ে আবার কালকে সকালে দেখা হচ্ছে। কালকে সকালে ভোর ভোর করে উঠতে হবে, কেননা আমরা কালকে যাব জগন্নাথ মন্দিরে, মানে আমরা যাব পুজো দিতে মন্দিরে। তো তার জন্য অনেক সকালে আমাদের উঠতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে। তো চলো ততক্ষণের জন্য টাটা, আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে।